সবাইকে সম্মানার্থে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। জাতীয় সঙ্গীত বাজছে। একটা দুটা তিনটা এদের সামনে ইয়ে নেবেন না, লোন নেবেন না। এক দুই তিন, ঠিক আছে? হ্যাঁ, সামনে দাঁড়ায় থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক মন্ডলী, করতালির মাধ্যমে অভিনন্দিত করবার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে হাজার হাজার দর্শক সমাগম হয়েছে আজকের দিনের শেষ খেলাটি উপভোগ করবার জন্য। উভয় দলের খেলোয়াড়রা, কর্মকর্তারা, পরিচিত এবং ভাতৃত্ব বাঁধন জয়না খণ্ডন অতিথিদের সঙ্গে মত বিনিময় করছেন এবং আজকের লড়াই লড়বে যারা আজিজপুর নবতরুণ স্পোর্টিং ক্লাব বনাম বন্ধু একাদশ, তারা লড়াই করবে একই সুতায় একই বাঁধনে, কিন্তু খেলার মাঠে কিছুটা হলো শত্রু তথা সেটি গোলের জন্য শত্রুতা
গোল আদায়ের লড়াই কিন্তু জমে উঠবে। টান টান উত্তেজনাকর খেলাটি আপনারা উপভোগ করবেন। দর্শক মন্ডলী, ইতিমধ্যে আজিজপুর তারা এবং তাদের গায়ের জার্সি রং আকাশি কালার, পক্ষান্তরে ওই বন্ধু একাদশ তাদের জার্সি সাদা বর্ণে নিয়ে তারা মাঠে লড়াই করবে। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিরা মাঠে রয়েছেন। এবং আজকের রেফারি মিজানুর রহমান পলাশ এবং সহকারী রেফারি রিপন এবং সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি হলেন ওই সোহাগ। এবং চতুর্থ রেফারি যিনি হচ্ছেন মুয়াজ্জেম হোসেন ওই নুমান, তারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করবে। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। এবং আজকের এই খেলার কনভেনার জসিমউদ্দিন মিয়াজি ফুরফুরের মেজাজ, হাসতে হাসতে ওই ভিআইপি গ্যালারির দিকে অর্থাৎ আমাদের দিকে আসছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী এবং যিনি হচ্ছেন ওই 7 নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সহ আরো অন্যান্য অতিথি বৃন্দরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। চমৎকার ইতিমধ্যে খেলোয়াড়দের সঙ্গে কথোপকথনে লিপ্ত রয়েছেন রেফারি পলাশ। তিনি খেলোয়াড়দের সঙ্গে কথোপকথনে যুক্ত রয়েছেন। দর্শক মন্ডলী, ওই যারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন লক্ষ্মীপুর রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করবে। এবং এই রেফারিরা কিন্তু চমৎকার রেফারি হিসাবে দায়িত্ব পালন করবে। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। চমৎকার লড়াই চলবে আজকের শেষ খেলা। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এটি গণ্য বলে মনে করবেন। কারণ এবং দর্শক মন্ডলী, আপনাদের কাছে অনুরোধ করব একে অপর মধ্যকার লড়াই আপনারা উপভোগ করবেন। দর্শক মন্ডলী, একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। দর্শক মন্ডলী, এবং চমৎকার লড়াই আপনারা দেখুন। আমাদের দক্ষিণ পাশে মাইকটা, স্টেজের দক্ষিণ পাশের মাইকটা সাউন্ড হচ্ছে না। স্টেজ গেটের থেকে এরপরে একজন করে চলে আসেন, একজন থাকবে আরেকজন। এবং লড়াইকো খেলা আপনারা উপভোগ করবেন। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। দর্শক মন্ডলী, এবং তাদের মধ্যকার লড়াই আপনারা উপভোগ করবেন। ইতিমধ্যে একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন। দর্শক মন্ডলী, বন্ধু একাদশ তারা সাদা জার্সি নিয়ে খেলছে। বন্ধু একাদশ
উত্তর পাশে পক্ষান্তরে আকাশি কালার জার্সি পরে যারা খেলছে তারা হলেন ওই আজিজপুর নবতরুণ সেনবাগ, দক্ষিণ পাশে অবস্থান করছে। এবং বর্ণিল পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করছেন, একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। এবং আজিজপুর হয়ে যারা খেলছেন গোলরক্ষক দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 1 রয়্যাল, জার্সি নম্বর 23 ঝানি, জার্সি নম্বর 35 রব্বানি, জার্সি নম্বর 58 রফি, জার্সি নম্বর 5 আকবর, জার্সি নম্বর 75 দীপু, জার্সি নম্বর 50 এবং শাহিন, জার্সি নম্বর 15 রাকিব, জার্সি নম্বর 10 তুহিন, জার্সি নম্বর 7 রাতুল, জার্সি নম্বর 20 শাহাদাত, জার্সি নম্বর 33 আমির, জার্সি নম্বর 44 নাইম, জার্সি নম্বর 15 রাহান তার জার্সি 00। এবং বন্ধু একাদশ হয়ে ধাকুন ভুঁইয়ার হয়ে খেলছে পারভেজ, জার্সি নম্বর 6 পলাশ, জার্সি নম্বর 4 সবুজ, জার্সি নম্বর 14 রনি, জার্সি নম্বর 15 মাকসুদ, জার্সি নম্বর 16 টুটুল, জার্সি নম্বর 1 গোলরক্ষক এবং স্বপন, জার্সি নম্বর 10 এবং সৌম্য চাকমা জার্সি নম্বর 5 জিসান, জার্সি নম্বর 9 এবং প্রদীপ, জার্সি নম্বর 3 উৎপল, জার্সি নম্বর 13। দেখা যাক কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয়। প্রথম রাউন্ডের শেষ খেলা, আজকের খেলা উপভোগ করবেন দর্শক মন্ডলী এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা তারা রয়েছেন। মধ্যে উভয় দলের খেলোয়াড় এবং রেফারি পলাশ, আমি এবং মাকসুদ এবং ওই আজিজপুরের 10 নম্বর খেলোয়াড়কে দেখতে পাচ্ছি রাকিব, তারা রয়েছেন মাঠের মাঝখানে। রেফারি পলাশ রয়েছেন। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। শিশির আজকের নতুন রেফারি সহকারী শিশির। তৃতীয় রেফারি হিসাবে দায়িত্ব পালন করছে। দেখা যাক কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই মাকসুদ এবং রাকিব দুজনই রয়েছেন মধ্য মাঠে। রেফারি সেন্টার আজিজপুরের অনুকূলে লম্বা করে ওই সহযোগী দীপু রাখতে পারেননি মনে হয়, ডানা করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন। লম্বা করে হিট, আড়াআড়ি পাস ওই আজিজপুরের অনুকূলে। আজিজপুর ওই দীপুর লগে কাড়াকাড়ি, কিন্তু বল ওখানে ফাউল। ওখানে ঝানি, সম্ভবত ঝানি সহযোগী খেলার উদ্দেশ্যে ওখানে 5 নম্বর রাফি রয়েছে। ঝানি লম্বা করে বাড়ি আছেন, মধ্য মাঠে ফাঁকা জায়গা, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। রেফারি পলাশ মৌখিকভাবে সতর্ক করে দিচ্ছেন। আক্রমণ করেছিলেন আড়াআড়ি পাস,
লম্বা করে ভাড়িয়েছেন সহযোগী খেলোয়াড় আজিজপুরের সহযোগী খেলোয়াড় ওখানে খেললেন আমির আমির সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়াবার চেষ্টা বন্ধু একাদশ কাউন্টারে করবার চেষ্টা কিন্তু তার আগে বলটি চলে যায় সাইড লাইনের বাইরে সম্ভবত 5 নম্বর খেলোয়াড় রাফি সুইং করলেন উঁচু করে উইকেট ওই দলীয় ক্যাপ্টেন বন্ধু একাদশের লম্বা করে ভাড়িয়েছেন হিট আড়াড়ি পাস ডানা করে খেলছেন ওখানে 10 নম্বর খেলোয়াড় খেললেন আড়াড়ি করে ওখানে সপান দলীয় ক্যাপ্টেন পারভেজ ওই পারভেজ রাখতে পারেননি 13 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ওই প্রদীপ লম্বা করে ভাড়িয়েছেন ওই আজিজপুরের অনুকূলে আজিজপুর সহযোগী খেলার উদ্দেশ্যে ভাড়াবেন কিন্তু বল ততক্ষণে চলে যায় সাইড লাইনের বাইরে পারভেজ রয়েছেন ওখানে ও 4 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে পলাশ পারভেজ ঝাঁকড়া চুলের অধিকারী ওই সম্ভবত সহযোগী খেলার উদ্দেশ্যে ভাড়ালেন আরে আবারও পারভেজ দলীয় অধিনায়ক বন্ধু একাদশের আজিজপুর গোলরক্ষক টিঠো তার বল গ্লাভসে নিয়ে নিলেন উঁচু করে পারভেজ কিন্তু রাখতে পারেননি আবারও মধ্যমানে আজিজপুর লম্বা করে উঁচু করে ডি বক্সে রাতুল ওখানে গিয়েছিলেন কিন্তু বল তার নিজের নিয়ন্ত্রণে ছিল না বলটি চলে যায় লক্ষ্য কষ্ট ধারা করে খেলছিলেন ওখানে আবারও ওই দীপু কিন্তু বল আবারও চলে যায় গোলরক্ষকের টিটুর কাছে টিটু বল বসালেন তার আগে রেফারির বাঁশি একাধিক বল মনে হয় মাঠে ঢুকে পড়েছে যারা বলম্যান রয়েছে তাদেরকে বলবো তোমরা ওই বল হাতে রাখবে মধ্যে একটি চমৎকার ড্রোন কিন্তু আমার উপর দিয়ে বা আমাদের উপর দিয়ে ঘোরাফেরা করছে ধারণা করে মধ্য মাঠে সম্ভবত রফি লম্বা করে ভাড়িয়েছেন আবারও বন্ধু একাদশের অনুকূলে কাউন্টারে করবার চেষ্টা দুজনের মধ্যে কাড়াকাড়ি আজিজপুর কাউন্টারে করবার চেষ্টা আড়াড়ি পাস আজিজপুর সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে ভাড়িয়েছেন রাফি ওই প্রদীপ সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে দীপু ফাঁকা জায়গা কিন্তু তার আগে রাফির বাসে অফসাইড আজকে সহকারী রেফারিরা ওখানে দায়িত্ব পালন করছেন যিনারা হচ্ছেন থ্রোয়িং বন্ধু একাদশের অনুকূলে প্রদীপ লম্বা করে ভাড়িয়েছেন বলটি উঁচু করে ফেঁকা ওখানে রাফি ধারা করে খেলছেন দর্শক মন্ডলী ভিআইপি গ্যালারিতে সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম চৌধুরী সম্মানিত চেয়ারম্যান 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ রয়েছেন বিশেষ অতিথি আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যাই হোক আক্রমণে 10 নম্বর খেলোয়াড় বন্ধু একাদশের আক্রমণে যাওয়ার চেষ্টা সপান আক্রমণ করতে চাইছিলেন কিন্তু ওখানে বাধা দিলেন ওই আজিজপুরের অনুকূলে বলটি চলে যায় গোলরক্ষকের কাছে
উঁচু করে ফেকা হিট। 15 নম্বর খেলোয়াড় খেলেন শাহিন শাহ, কিন্তু তার আগে রেফারির বাঁশি পলাশের। অভিজ্ঞ রেফারি, বাজ পাখি রেফারি, আজকে 3-4 দিন যাবৎ তিনি রেফারি দায়িত্ব পালন করছেন। চমৎকার শাহিন শটটি দিলেন, ওখানে ক্লিয়ার করবার চেষ্টা, বলটি পাঠিয়ে দিলেন সাইডলাইনের বাইরে। ইতিমধ্যে খেলার কনভেনার রয়েছেন জসিমউদ্দিন নিয়াজি, এবং খেলাকে প্রাণবন্ত করেছেন যার হাত ধরে তিনি কিন্তু খেলা আজকে উপভোগ করছেন। হিট, আবার রিয়াদ সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, আড়াআড়ি করে 9 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছেন শম্ভু চাকমা, লম্বা করে বাড়ালেন, কিন্তু ততক্ষণে রেফারির বাঁশি। বলটি পাঠিয়ে দিলেন গোলরক্ষকের কাছে। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। বাদাল 0, বন্ধু একাদশ 0, ওই আজিজপুর 0। প্রথমার্ধের খেলা চলছে। দাঁড়া করে আজিজপুর লম্বা করে উঁচু করে ফেকা হিট, কিন্তু তার আগে রেফারির বাঁশি। ওই পারভেজ দলীয় অধিনায়ক, যিনি বন্ধু একাদশের হয়ে খেলছেন, হাসান রনি আড়াআড়ি করে 5 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, ওখানে ওই শম্ভু চাকমা। অফসাইড। ইতিমধ্যে চতুর্থ রেফারি দায়িত্ব পালন করছেন সাবেক খেলোয়াড়, যিনি হচ্ছেন মোয়াজ্জেম হোসেন নোমান। দাঁড়া করে হিট পারভেজ, আবারও 14 নম্বর আজিজপুরের 14 নম্বর খেলোয়াড় আগুয়ান, কাকে দেবেন ওখানে, আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে আবারও পারভেজ, ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা, ওখানে 10 নম্বর খেলোয়াড় আগুয়ান, স্বপন, পারভেজ আবারও দাঁড়া করে 6 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্য, সম্ভবত ওই পারভেজ, কাকে দেবেন। ততক্ষণে বল চলে যায় সাইডলাইনের বাইরে। আজিজপুর কিন্তু অবৈধ ভাবে ধাক্কা, তার আগে রেফারির বাঁশি, ওখানে প্রদীপ থ্রোয়িং করবার জন্য প্রস্তুত। প্রদীপ লম্বা করে থ্রোয়িং করলেন, সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, চমৎকার ভাবে তালুবন্দি করলেন গোলরক্ষক নুরু। চমৎকার আক্রমণ করেছিলেন, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারলেন না। মধ্য মাঠে দাঁড়া করে খেলছেন, উঁচু করে বন্ধু একাদশ হিট, ওখানে হেড করলেন আজিজপুরের একজন খেলোয়াড় দীপু। বল ততক্ষণে চলে যায় সাইডলাইনের বাইরে, আবারও ওই দীপু, প্রদীপ দাঁড়া করে খেলছেন, আবারও হিট পারভেজ। আজিজপুরের অনুকূলে রাখবার চেষ্টা, দীপু লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা, কিন্তু তার আগে রেফারির পাশে অবৈধ ভাবে খেলার কারণে ওখানে আজিজপুরের একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন। পারভেজ গিয়েছেন তাকে সেবা সুস্থতার জন্য। পারভেজ দীপু ভাতৃত্ব বাঁধন যায় না খণ্ডন, সেটি কিন্তু অবলম্বন করলেন। ধারা করে লম্বা করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন রনি লম্বা করে উচ্চ করে আজিজপুরের অনুকূলে। আজিজপুর ওই 44 নম্বর খেলোয়াড় খেলছেন, ওখানে
তিনি হলেন আমির, লম্বা করে মেরেছিলেন, বলটি উদ্দেশ্য বিহীন চলে যায়, গোল হলো না। চমৎকার খেলা চলছে, প্রথমার্ধের খেলা, এবং ভিআইপি গ্যালারিতে রয়েছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম চৌধুরী, সম্মানিত চেয়ারম্যান ৭ নং ইউনিয়ন পরিষদ মোহাম্মদপুর। ডানা করে খেলছেন, আড়াআড়ি করে ডানা করে খেলছেন, আড়াআড়ি করে। তো রনি উচ্চ করে ফেকে লম্বা করে মধ্য মাঠে আবার রনি ওখানে গিয়েছিলেন, কিন্তু তার আগেই রেফারির বাঁশি। ফরবেস লম্বা করে বাড়িয়েছেন, সহযোগী খেলার উদ্দেশ্যে মাকসুদ এই ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড়টি মেসির মতো দৌড়ান এবং ছন্দময় খেলোয়াড়, তিনি কিন্তু দারুণ খেলেন। এই মাকসুদ বন্ধু একাদশের হয়ে খেলছেন এই মাকসুদ, এবং তিনি বাংলা বাজার এর ছেলে, নোয়াখালীর বেগমগঞ্জের ওই বাংলা বাজারের ছেলে, সেই ছেলেটি মাকসুদ। হেড রনি ধাড়া করে আবার আজিজপুরের অনকলে সহযোগী খেলার উদ্দেশ্য দীপু প্রদীপ, দুজনের মধ্যে কাড়াকাড়ি, দীপু এবং প্রদীপ। দর্শক মানে ইতিমধ্যে আসরের আজান। ইতিমধ্যে দর্শক মন্ডলী, তরুণ স্পোর্টিং ক্লাব ওশানবাগ বনাম বন্ধু একাদশ ধাকুন ভুঁইয়া দাঁড়া করে খেলছেন। হিট, বলটি চলে যায় সাডলাইনের বাইরে। ওই 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, ওই সুমু চাকমা। ততক্ষণে রেফারির বাঁশি, মানে রয়েছেন মাকসুদ, রয়েছেন রনি, রয়েছেন ওই আজিজপুরের দুঃখিত তরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে, ততক্ষণে বল হিট, বন্ধু একাদশের অনুকূলে 9 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্য বাড়াবেন। জিসান খেলেছিলেন, পারভেজ দলীয় অধিনায়ক পারভেজ তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাডলাইনের বাইরে। থ্রোয়িং ওখানে প্রদীপ বন্ধু একাদশের অনুকূলে, প্রদীপ বল হাতে নিয়ে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, চমৎকার লড়াই খেলাটি উপভোগ করছেন দর্শক মন্ডলী। আসরের আজানের জন্য আপনারা মাইকের আওয়াজটি পাচ্ছেন না, ইতিমধ্যে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, মনে হয় ওই তরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে, তরুণ স্পোর্টিং ক্লাব সেনবাগের অনুকূলে একজন খেলোয়াড়, তিনি মাটিতে পড়ে রয়েছেন আঘাতপ্রাপ্ত। খেলা আপাতত বন্ধ রয়েছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। উভয় দল 0। প্রথমার্ধের খেলা চলছে, এবং আজকের খেলার সম্মানিত অতিথি বৃন্দরা তারা গ্যালারিতে রয়েছেন, খেলা উপভোগ করছেন। ইতিমধ্যে মেডিকেল দলের টিমের
লম্বা করে উচ্চ করে ফেকে মধ্য মাঠে হিট দাঁড়া করে খেলছেন আড়াআড়ি করে ওখানে বন্ধু একাদশের অনুকূলে রাখবার পারবেশ পুরো মাঠটি কন্ট্রোল করছেন, পুরো মাঠ জুড়ে খেলছেন এই পারবেশ এই ছেলেটি। তিনি ব্রাদার্স ইউনিয়ন কিংবা ওই মাকসুদ 10 নম্বর খেলোয়াড়ের ওই সুম্য স্বপন আবারও পারবেশ ওই 13 নম্বর উদ্দেশ্যে বাড়িয়েছেন ওই লম্বা করে আড়াআড়ি করে উৎপল প্রদীপ প্রদীপ আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে ক্লিয়ার করবার চেষ্টা, দুজন খেলোয়াড় কাউন্টার করবার চেষ্টা ছিল প্রদীপ দীপু, দুজনের মধ্যে কিছুটা কাড়াকাড়ি। প্রদীপ সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন, 9 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ি আছেন ওখানে জিসান, ওই আবার সহযোগী খেলার উদ্দেশ্যে কিন্তু ভুল পাস, তুহিন লম্বা করে উঁচু করে ফেকে লম্বা করে বাড়ি আছেন ওখানে 4 নম্বর খেলোয়াড় যিনি রনি রয়েছেন। রনি এই খেলোয়াড়টি কিন্তু দারুণ খেলে থাকে পলাশ। রনি প্রথমার্ধের খেলা চলছে দর্শক মন্ডলী, এখন পর্যন্ত আপনারা খেলাটি উপভোগ করছেন। ডানা করে করছেন আড়াআড়ি করে 15 নম্বর খেলোয়াড় ডানা করে খেলছেন ওখানে ওই তরুণ স্পোর্টিং ক্লাব এর অনুকূলে রাখবার চেষ্টা, লম্বা করে উঁচু করে ফেকে রনি ওখানে খেললেন, ওই দুজনের মধ্যে কাড়াকাড়ি। দর্শক মন্ডলী আসরের নামাজ 10 মিনিট পর অর্থাৎ অনুষ্ঠিত হবে আমাদের ধারাভাষ্যের কক্ষের পিছনে। ডানা করে খেলছেন ওখানে খেললেন ওই উৎপল, আবার 14 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে অমির, আবার 9 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে ডানা করে খেলছেন জিসান, দুজনের মধ্যে প্রদীপ 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 ডানা করে খেলছেন ওখানে একজন প্রদীপ এবং রেফারির পাশে নির্দেশ দিচ্ছেন পলাশ। ইতিমধ্যে চমৎকার খেলা দেখতে পাচ্ছেন তরুণ স্পোর্টিং ক্লাব সেনবাগ এর অনুকূলে লম্বা করে উঁচু করে হিট পারবেশ ডানা করে আবারও ওখানে যাত্রা চুলের অধিকারী ক্লিয়ার করলেন সৌম্য চাকমা, মাকসো অনেকটা উঠে এসেছেন ওই পারবেশ ওখানে রনি ওখানে সহযোগী খেলোয়াড় পলাশ, আবারও হিট সহযোগী খেলোয়াড় দীপু, তার আগে রেফারির বাঁশি বলটি চলে যায় সাইডলাইনের দিকে। ইতিমধ্যে আমাদের খেলার কনভেনার জসিমউদ্দিন মিয়াজি মাঠ প্রদক্ষিণ করছেন, খেলোয়াড়দের খোঁজ খবর নিচ্ছেন এবং যারা দর্শক রয়েছেন তাদেরও মাঝে মধ্যে খোঁজ খবর নিচ্ছেন। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি নজরুল ইসলাম চৌধুরী 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এবং বিশেষ অতিথি আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তারা রয়েছেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা রয়েছেন। ডানা করে খেলছেন মাকসো ক্ষেত্র সম্পন্ন খেলোয়াড় লম্বা করে টোকা দিয়ে বাড়ি আছেন ওখানে বাধা দিলেন শাহিন,
রাফি প্রদীপ ক্লিয়ার করলেন সহযোগী খেলোয়াড় আমির আবারও দাঁড়া করে 9 নম্বর খেলোয়াড় ওখানে জিসান জিসান আড়াআড়ি আক্রমণে যাওয়ার চেষ্টা পাল্টা আক্রমণে 14 নম্বর খেলোয়াড় ওই আমির দাঁড়া করে ক্লিয়ার করবার চেষ্টা ওখানে খেললেন উৎপল প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি উভয় দল শূন্য ওই তরুণ স্পোর্টিং তারা শূন্য পক্ষান্তরে ওই বন্ধু একাদশ তারাও শূন্য নুরু ওই পারভেজ তার নিজের নিয়ন্ত্রণে রাখলেন চমৎকার চুম্বকের মতো বলটি তার পায়ের জাদুতে রাখলেন 13 নম্বর খেলোয়াড় উৎপল আবারও সহযোগী খেলোয়াড় রাফি দীপু দীপু লম্বা করে বাড়িয়েছেন ওখানে ক্লিয়ার করলেন বন্ধু একাদশের খেলোয়াড় আবারও জিসান জিসান কাউন্টার করবার চেষ্টা লম্বা করে বাড়িয়েছেন হেড করতে পারলে ঘটনা করতে পারত কিন্তু লক্ষ্য শর্ত হয়ে গেল লন্ড ভন্ড হয়ে গেল হলো না গোল সেই কর্নার মনে হয় ওই দলীয় অধিনায়ক পারভেজ নিজেই ফ্রি কিকটি নেবেন মাঠের পূর্ব কোণ থেকে টোকা দিয়ে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন অল্পের জন্য গোল পোস্টের বাইরে চলে যায় গোল হলো না এটি চমৎকার আক্রমণ করতে চেয়েছিলেন সেই হেডের জাদু দেখাতে চেয়েছিলেন কিন্তু লক্ষ্য কষ্ট হয়ে বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে দাঁড়া করে আবারও রনি পারভেজ বাইসাইকেল শট দাঁড়া করে খেলছেন রেফারির পাশে পলাশ আজকের যারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন চমৎকার রেফারি মিজানুর রহমান পলাশ শিশির এবং সোহাগ এবং আজকের রেফারিরা রয়েছেন শিশির ওই পলাশ ওই রয়েছেন সোহাগ এবং চতুর্থ রেফারি নোমান সংক্ষেপে যদি বলি নোমান মুয়াজ্জম হোসেন নোমান উঁচু করে ডি বক্সের গোল হতে পারে এবং গোল নুরু প্রথম অবস্থায় ধরেছিলেন পরবর্তীতে তিনি বলটি তার গ্লাভসে রাখতে পারেননি ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে গেল বন্ধু একাদশের গোল আদায় করলেন ইতিমধ্যে গোল হয়ে গেল বন্ধু একাদশ 1 ওই তরুণ স্পোর্টিং তারা 0 লম্বা করে বাড়িয়েছেন ওখানে দীপু এবং রয়েছেন দীপু আক্রমণে গোলরক্ষক ছিলেন প্রস্তুত টিটো টিটো তার গ্লাভসে বন্দি করে নিলেন 1-0 ব্যবধানে খেলা চলছে পারভেজ দাঁড়া করে খেলছেন ওখানে আমির সম্ভবত সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন দাঁড়া করে লম্বা করে পাল্টা ওই বাক্সুদ সামনের দিকে বাড়িয়েছেন ওই 10 নম্বর খেলোয়াড় স্বপন এগিয়ে গিয়েছিলেন ওখানে গোলরক্ষক ছিলেন প্রস্তুত আড়াআড়ি করে জিসান সম্ভবত দীপু উৎপল উৎপল টোকা দিয়ে বাড়িয়েছেন ওখানে গোলরক্ষক নুরু তিনি ধারালেন
ইতিমধ্যে আমাদের নাতনি আরোয়া সেও কিন্তু খেলাটি উপভোগ করছে। ধারা করে প্রদীপ, জিশান, দীপ, পারভেজ, উৎপল, চাকমা সবাই কিন্তু রয়েছে। জিশান বন্ধু একাদশে লম্বা করে ভারী আছেন, সহযোগী খেলার উদ্দেশ্যে বলের ওই মাকসুদ ডেঞ্জার জোন, সেই মাকসুদের কথা বলছিলাম, যে ছেলেটি লিখে এবং মেসির মতো খেলে থাকেন। এই মাকসুদ পাল্টা আক্রমণে ধারা করে খেলছেন। মাকসুদ দেখে নিচ্ছেন সৌম্য চাকমা, ওই সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন পারভেজ, কিন্তু তার আগে রেফারির বাঁশি। ইতিমধ্যে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি হচ্ছেন সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। দাঁড়া করে রনি, উৎপল, আড়াআড়ি করে আবারও জিশান, লম্বা করে ভারী আছেন ওই 10 নম্বর খেলোয়াড় আগুয়ান স্বপন। দাঁড়া করে বলটি চলে যায় সম্ভবত সাইডলাইনের দিকে। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বন্ধু একাদশ। রেফারির বাঁশি, পলাশ, মিজানুর রহমান পলাশ। লম্বা করে উঁচু করে ফেকে বিপক্ষ সীমানায় ওই জিশান সম্ভবত হেড করে ক্লিয়ার করলেন, বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের দিকে। রাফি ও দীপু যাত্রাচলের অধিকারী, লম্বা করে রনি ক্লিয়ার করলেন, আড়াআড়ি করে মেরা ছিলেন ওখানে সহযোগী খেলোয়াড় ওই জনি খেললেন, কিন্তু বলটি চলে যায় লক্ষ্য কষ্ট। ওখানে 4 নম্বর খেলোয়াড় গিয়েছিলেন পলাশ বন্ধু একাদশের খেলোয়াড়। ওখানে 10 নম্বর খেলোয়াড় গিয়েছেন ওখানে, ডানা করে খেলছেন, লম্বা করে বাড়ি আছেন, আড়াআড়ি করে লম্বা করে উঁচু করে সহযোগী খেলোয়াড় দীপুর উদ্দেশ্যে। ওখানে আড়াআড়ি করে দীপু, আড়াআড়ি পাস বন্ধু একাদশের অনুকূলে, লম্বা করে বাড়ি আছেন, কাউন্টারে স্বপন, বিপক্ষ সীমানা ঢুকে পড়েছেন, ডেঞ্জার জোন। তার আগে রেফারির পাশে পারভেজ রেফারির সঙ্গে কথোপকথনে লিপ্ত রয়েছেন। ধারা করে খেলছেন, আবারও ওই তরুণ স্পোর্টিংয়ের অনুকূলে রাখতে পারেননি, পাল্টা আক্রমণ পারভেজ, সহযোগী খেলার উদ্দেশ্যে ভুল পাস তরুণ সঙ্গের অনুকূলে, কিন্তু তার আগে আবারও ফাউল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের অঙ্গি ভঙ্গি হয়ে থাকে, আপনারা জানেন, দেখেন, এবং বিশ্বকাপেও কিন্তু তা অবলোকন করেছেন। বন্ধু একাদশের চমৎকার এই লড়াই কিন্তু আপনারা উপভোগ করছেন। এবং আজকের এই খেলার যিনি প্রধান পৃষ্ঠপোষক জনাব জসিমউদ্দিন মিয়াজি, এবং যিনি হচ্ছেন চেয়ারম্যান দিগন্ত এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড, লিলি ট্রেড ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সম্মানিত চেয়ারম্যান, এবং তিনি খেলাটিকে প্রাণবন্ত করে। জিশান লম্বা করে বাড়ি আছেন, ফাঁকা জায়গা, সমত মাকসুদ টোকা দিয়ে বাড়ি আছেন জিশানের উদ্দেশ্যে। জিশান তার নিজের নিয়ন্ত্রণে ওই দলীয় ক্যাপ্টেন পারভেজ, মাকসুদ
চমৎকার খেলে থাকেন ওই 5 নম্বর চাকমা সুমু চাকমা পারভেজ লম্বা করে বাড়িয়েছেন কিন্তু উৎপলের উদ্দেশ্যে, কিন্তু তার আগেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। 1-0 ব্যবধানে খেলা শেষ প্রথমার্ধে। বন্ধু একাদশ তারা এক, পক্ষান্তরে ওই যা বলা হয়েছিল আগে থেকেই আজিজপুর তরুণ স্পোর্টিং ক্লাব তারা 0। এই অবস্থায় খেলা চলছে এবং প্রথমার্ধের খেলা শেষ। দর্শক মন্ডলী, আমরা 3 মিনিটের জন্য মধ্যাহ্নে বিরতিতে যাচ্ছি। মধ্যাহ্নে বিরতির পর আবারও আপনাদেরকে মাঠে ফিরে নিয়ে আসবো।
প্রথমার্ধের পর প্রথমার্ধের পর দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে। ভাই কি চালু করবেন? এটা এখানে রাখেন, যান যান। প্রথম, হ্যাঁ 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 হ্যাঁ, দেখ কিছুক্ষণ আমার পাওয়ারটা গরম থাক। প্রিয় দর্শক মন্ডলী, আমরা প্রথমার্ধের পর দ্বিতীয় অর্ধের খেলায় ছেড়ে যাব। ইতিমধ্যে রেফারি পলাশ, শিশির তারা প্রস্তুত রয়েছেন। উঁচু করে ফেকে ডানা করে খেলছেন মাকসুদ। মাকসুদ সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন ওই তরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। তরুণ স্পোর্টিং এর অনুকূলে রাখবার চেষ্টা, বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোয়িং ডানা করে খেলছেন মধ্য মাঠে, কিন্তু ফাউল। ওখানে একজন খেলোয়াড় ডানা করে, তখনই রেফারির বাঁশি। ওখানে বন্ধু একাদশের একজন খেলোয়াড়, 15 নম্বর খেলোয়াড় সম্ভবত রনি, তিনি আঘাতপ্রাপ্ত। তিনি আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন। রনি তিনি মাটিতে পড়ে রয়েছেন, কিছুটা আঘাতপ্রাপ্ত। এখনো খেলা বন্ধ রয়েছে। রনি এবং তিনি মাটিতে পড়ে রয়েছেন এই ক্ষিপ্ত সম্পূর্ণ খেলোয়াড়টি। এবং দর্শক মন্ডলী, বন্ধু একাদশের গোলদাতা যিনি, তিনি হলেন স্বপন। তার দেওয়া গোলে এগিয়ে যায় বন্ধু একাদশ। স্বপনের দেওয়া গোলে এগিয়ে যায় প্রথমার্ধে। খেলা আপাতত বন্ধ রয়েছে, সবার সুস্থতা চলছে। ওই আপনারা দেখতে পাচ্ছেন তরুণ স্পোর্টিং ক্লাব সেনবাগ এবং বন্ধু একাদশ। ডানা করে খেলছেন দর্শক মন্ডলী। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন। ইতিমধ্যে সবার সুস্থতা চলছে, খেলা আপাতত বন্ধ রয়েছে। দর্শক মন্ডলী, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব তারা রয়েছেন জনাব নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব রাজারামপুর, তিনিও রয়েছেন। ধানা এখনো খেলা বন্ধ রয়েছে, তাকে সবার সুস্থতা চলছে। খেলা আপাতত বন্ধ রয়েছে দর্শক মন্ডলী, এবং আগামীকালকে খেলা নেই। আগামী পরশুদিন অর্থাৎ 5 তারিখ আপনারা বৃহস্পতিবার সম্ভবত, ওই বৃহস্পতিবারে দ্বিতীয় রাউন্ডের খেলা উপভোগ করবেন। এবং দ্বিতীয় রাউন্ডে লড়াই চলবে আগামী 6 তারিখ
এবং আগামীকালকে খেলা নেই। ইতিমধ্যে সবার সুস্থতার শেষে খেলা আবারও শুরু হয়। রনি উঠে দাঁড়িয়ে আছেন। রনি কিছুক্ষণ আগে আঘাত পেয়ে তিনি মাটিতে পড়েছেন। দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল টিমের কর্মকর্তারা, মেডিকেলের ডাক্তাররা তারা মাঠ ছাড়ছেন এবং মেডিকেলের দায়িত্ব পালন করছেন চমৎকার এই ডাক্তাররা। ইতিমধ্যে খেলা চলছে দর্শক মন্ডলী। আক্রমণে কিন্তু ওখানে ফাউল। যদি তরুণ স্পোর্টিং ক্লাব শ্যানবাগ দলের হয়ে কেউ যদি গোল করতে পারে, টিম ম্যানেজার বাপ্পি ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ মানি। দাঁড়া করে খেলছেন, দাঁড়া করে খেলছেন। বন্ধু একাদশ গোল করতে পারলে 1000, বন্ধু একাদশের গোল করতে পারলে 1000 টাকা প্রাইজ মানি পেয়ে যাবে। ইতিমধ্যে ওই স্বপনের দেওয়া গোলে কিন্তু এগিয়ে রয়েছে বন্ধু একাদশ। মাকসুদ ওই দাঁড়া করে খেলছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি। ওখানে 7 নম্বর খেলোয়াড়, ওই 7 নম্বর খেলোয়াড় খেললেন তুহিন। ততক্ষণে রেফারির বাঁশি একজন খেলোয়াড় আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন অবৈধভাবে। ওখানে সম্ভবত পলাশ তিনি আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন। 4 নম্বর খেলোয়াড় বন্ধু একাদশের। আমরা যা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি আবারও মেডিকেল টিমের ডাক্তাররা দৌড়াচ্ছেন এবং ডাক্তার আসিবার পূর্বে রোগী দাঁড়িয়ে গেছেন। মনে হয় যে কথা বলছিলাম, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ রয়েছেন বিশেষ অতিথি জনাব আনোয়ার হোসেন, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রয়েছেন টুর্নামেন্ট কনভেনার জসিমউদ্দিন মিয়াজি, রয়েছেন টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি, যার কথা না বললেই নয়, যিনি হচ্ছেন সেলিমউদ্দিন কাজল, তিনি আমাদের সাথে রয়েছেন। যাই হোক, খেলা চলছে এবং হলুদ কার্ড দেখালেন দলীয় ক্যাপ্টেন সম্ভবত পারভেজকে, হলুদ কার্ড দেখালেন। নব তরুণের খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন। যাই হোক, খেলা শুরু হয়ে গেল। দাঁড়া করে খেলছেন ওই পারভেজ, ওই প্রদীপ। খেলোয়াড়ের পরিবর্তন স্যার, নবতরুণ স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়ের পরিবর্তন। দুঃখিত, যাকে হলুদ কার্ড দেখানো হয়েছে 10 নম্বর খেলোয়াড়, যিনি হচ্ছেন স্বপনকে হলুদ কার্ড দেখানো হয়েছে এবং এই স্বপনই কিন্তু গোল আদায় করেছিলেন। ইতিমধ্যে নবতরুণ ওই তাদের দলে যদি কেউ গোল দিতে পারে, টিম ম্যানেজার বাপ্পি ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ মানি রয়েছে। দাঁড়া করে খেলছেন আড়াআড়ি করে এবং বন্ধু একাদশের শিমুল ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ মানি। মাকসুদ কোথায় মারলেন বলটি, লক্ষ্য কষ্ট, তার আগে অফসাইড। এই মাকসুদ কিন্তু দারুণ ভাবে খেলে থাকে এবং আবারও 7 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, ওই
দাঁড়া করে তুহিন, ওই আবারও সম্ভবত মাকসুদ, লম্বা করে বাড়ি আছেন রনি, দাঁড়া করে খেলছেন আজ সেই নবতরুণ নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, লম্বা করে বাড়ি আছেন, ওই ঢুকে পড়েছিলেন মাকসুদ, এই ক্ষেপ্ত সম্পূর্ণ খেলোয়াড়, গোলরক্ষক ক্লিয়ার করলেন, ওখানে নুরু গোলরক্ষক দাঁড়া করে খেলছেন, ওই নবতরুণ স্পোর্টিং লম্বা করে বাড়ি আছেন, বুলপাস দাঁড়া করে খেলছেন নবতরুণ 11 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, কাকে দেবেন ওখানে, আড়াআড়ি পাস, রেফারির বাঁশি, বন্ধু একাদশের দলীয় ক্যাপ্টেন লম্বা করে বাড়ি আছেন, ওখানে গিয়েছিলেন সম্ভবত ওই 13 নম্বর খেলোয়াড় খেলতে গিয়েছিলেন উৎপল, এখনো দ্বিতীয় অর্ধের খেলা চলছে আজকের খেলার, ওই প্রদীপ কিন্তু হিট মধ্য মাঠে দাঁড়া করে সমত শিশির, আড়াআড়ি করে আবারও জিশান সম্ভবত ওই ক্লিয়ার করলেন ওখানে 15 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে শাহিন, আবারও রনি লম্বা করে বাড়ি আছেন সুম্মু চাকমা, দাঁড়া করে স্বপন এই গোলদাতার, আবারও রেফারির বাঁশি, অবৈধভাবে খেললেন পারভেজ, তিনি মৌখিকভাবে কথোপকথনে লিপ্ত রলেন, ওখানে আবারও ওই স্বপনকে মৌখিকভাবে সতর্ক করে দিলেন, লম্বা করে বাড়ি আছেন, আবারও নবতরুণ রনি ক্লিয়ার করবার চেষ্টা, মাকসুদ নবতরুণ স্পোর্টিং থ্রোয়িং করবার জন্য ওই 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে সৌম্য চাকমা, এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি যার কথা বারবার বলতে হয়, যিনি হচ্ছেন ওই 7 নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম চৌধুরী, হিট দাঁড়া করে উৎপল, এবং উভয় দলের প্রাইজ মানি রয়েছে, ওই বন্ধু একাদশের প্রাইজ মানি রয়েছে, যদি কেউ গোল দিতে পারে শিমুল ভাইয়ের পক্ষ থেকে ওই 1000 টাকা, এবং পক্ষান্তরে ওই নবতরুণ আজিজপুর তাদের দলে যদি কেউ গোল দিতে পারে তাদেরও রয়েছে 1000 টাকা প্রাইজ মানি, যার পক্ষ থেকে তিনি হলেন দাঁড়া করে খেলছেন, লম্বা করে দুজনকে কাটাচ্ছেন, জিশান রাখতে পারেননি, ওকে অবৈধভাবে খেলা হলো, বলটি পাঠিয়ে দিলেন সাইডলাইনের বাইরে, থ্রোয়িং প্রদীপ লম্বা করে বাড়ি আছেন, ও সম্ভবত জিশান খেলেছিলেন ওখানে, বন্ধু একাদশের যদি কেউ গোল দিতে পারে তাহলে শিমুল ভাইয়ের পক্ষ থেকে রয়েছে 1000 টাকা প্রাইজ মানি, দাঁড়া করে লম্বা করে বাড়ি আছেন 11 নম্বর খেলোয়াড় খেললেন সম্ভবত ওখানে খেলেছিলেন তানজিল, দাঁড়া করে লম্বা করে হিট করবার চেষ্টা, দুজনের মধ্যে কাড়াকাড়ি আড়াআড়ি করে, আজিজপুর নবতরুণের স্পোর্টিং এর হয়ে যদি কেউ গোল করতে পারে টিম ম্যানেজারের পক্ষ থেকে রয়েছে 1000 টাকা প্রাইজ মানি, বাপ্পি ভাইয়ের পক্ষ থেকে দাঁড়া করে খেলছেন ওখানে 10 নম্বর খেলেন ওই রাকিব, আড়াআড়ি করে লম্বা করে বাড়ি আছেন, আবারও রাকিব রাখতে পারলেন না, লম্বা করে বাড়ি আছেন, সহযোগী ফাঁকা জায়গা
ঘটনা করতে পারে। ওখানে রয়েছেন জিশান, কিন্তু তাকে বাধা দেওয়া হলো। এটা আক্রমণ করতে চেয়েছিলেন নবাব। বন্ধু একাদশের খেলোয়াড়রা আক্রমণে যাওয়ার চেষ্টা। আজকের খেলার সম্মানিত সভাপতি চমৎকার খেলাটি উপভোগ করছেন এবং খেলাকে কনভিনারিং করছেন, খেলার প্রাণবন্ত করছেন, এই এলাকার গণমানুষের নেতৃত্ব দিচ্ছেন শত ব্যস্তকে অম্লান করে, যিনি হচ্ছেন আমাদের ওই সেলিমউদ্দিন কাজল। তার কথা না বললেই নয়। মাকসুদ আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, ডানা করে খেলছেন এবং আপনারা যে লাইভের মাধ্যমে খেলাটি উপভোগ করছেন সেই সেলিমউদ্দিন, রতন মাহমুদ, সাদ্দাম হোসেন আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করছেন। জসিম ভাই, তাকেও ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং এই টুর্নামেন্ট প্রধান অন্যতম পৃষ্ঠপোষক সাদ্দাম এবং রতন মাহমুদ, তারা রয়েছেন। ডানা করে আড়াআড়ি করে উৎপল, কিন্তু রাখতে পারলেন না, বলটি চলে যায় ওই সাইড লাইনের দিকে। নবতরুণ আজিজপুরের অনুকূলে নবতরুণ লম্বা করে মেরেছেন, কিন্তু তার আগেই রেফারির বাঁশি। ওখানে সম্ভবত দলীয় অধিনায়ক পারভেজ মাটিতে পড়ে রয়েছেন। ডানা করে ওই নবতরুণ আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে বাড়ি আছেন, হিট, আবারও হিট। মাকসুদ নবতরুণের কাউন্টার করবার চেষ্টা, ওই মাকসুদ পিছু ছাড়তে রাজি নয়। দুজনের মধ্যে সংঘর্ষ। তানজিল তিনি মাটিতে পড়ে রয়েছেন এবং তাকে হলুদ কার্ড দেখালেন সম্ভবত। এখনো আমরা দুজনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। রেফারি একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের ঘটনা হতেই পারে, সেটি অবলোপন খেলারই একটা অংশ, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। দীপো ক্রিকেটটা নেবেন, দেখা যাক। ম্যারাথন মাঠে ডানা করে খেলছেন, ফাঁকা জায়গা আড়াআড়ি করে। আবারও 15 নম্বর খেলোয়াড় উদ্দেশ্য বাড়ি আছেন ওই নবতরুণ পারভেজ। নবতরুণের অনুকূলে দুজনের মধ্যে কাড়াকাড়ি। 15 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে শাহিন, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, বল চলে যায় সাইড লাইনের বাইরে। দারুণ লড়াই চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে ওই বন্ধু একাদশ ধাগুন ভুঁইয়া। তারা 1-0 গোলের স্বপনে দেওয়া গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে হিট, আবারও হিট, ডানা করে খেলছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি। ওখানে 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওই সৌম্য চাকমা, ডানা করে ওদের রেফারিরে জানান। প্রথম আর দ্বিতীয় অর্ধের খেলা চলছে। মাকসুদ এই ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড়টি লম্বা করে বাড়ি আছেন ওখানে ডি বক্সের কাছাকাছি। ওই 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে ওই সম্ভবত রাকিব হরারি পা। 15 নম্বর খেলোয়াড় উদ্দেশ্য বাড়ি আছেন ওই শাহিন রাখতে। ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি, সম্ভবত
গিয়েছিলেন রেফারি স্যার, খেলোয়াড়ের পরিবর্তন স্যার। নবতরুণ আজিজপুরের হয়তো আমির, সম্ভবত আমির, তিনি মাঠের বাইরে চলে যাবেন। শাহাদাত তিনি মাঠে প্রবেশ করলেন। দাঁড়া করে খেলছেন ওই প্রদীপ, ওখানে গিয়েছিলেন সম্ভবত সুমো চাকমা। দাঁড়া করে আবারও দুজনের মধ্যে কাড়াকাড়ি, ওখানে আড়াড়ি পা, ওখানে শাহাদাত সম্ভবত লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন, কিন্তু বল রাখতে পারলেন না। বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। আবারও আমরা চলে যাব আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম চৌধুরী রয়েছেন ভিআইপি গ্যালারিতে, 7 নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। বলতে না বলতে মাকসো রাখতে পারলেন না, বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। মাকসুর এবং প্রধান পৃষ্ঠপোষক জসিমউদ্দিন মিয়াজি রয়েছেন, আমাদের সাথেই যুক্ত রয়েছেন, এবং বিশেষ অতিথিরা রয়েছেন। বিশেষ অতিথি আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি, এই অঞ্চলের সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিমউদ্দিন কাজল সহ বিভিন্ন অতিথি বৃন্দরা। উঁচু করে রফি আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে, ওখানে মাকসুদ লম্বা করে বাড়িয়েছেন। জিশান ডি বক্সের কাছাকাছি টোকা দিয়ে বাড়িয়েছেন, ওই মাকসুদ অফসাইড। ঢুকে পড়েছিলেন এই ডেঞ্জার জোন, তিনি কিন্তু ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড়, আগুয়ান, চমৎকার খেলে থাকেন। প্রিয় দর্শক মন্ডলী, আগামীকালকে খেলা নেই, আগামী পরশু দিন আপনারা যথারীতি দ্বিতীয় রাউন্ডের খেলা উপভোগ করবেন। দাঁড়া করে মাকসো, কিন্তু বল এখনো তাদের দুজনের মাঝে কাড়াকাড়ি, কিন্তু বল ততক্ষণে চলে যায় থার্ড লাইনের দিকে। ফলে গোল কি সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, লম্বা করে নবতরুণ আক্রমণে যাওয়ার চেষ্টা। নবতরুণ সহযোগী খেলার দুজনের মধ্যে কাড়াকাড়ি। নবতরুণের অনুকূলে আকবর, ওখানে প্রদীপ বলটি ক্লিয়ার করতে চেয়েছিলেন। প্রদীপ ফাঁকা জায়গা, রনি সম্ভবত ক্লিয়ার করলেন। আড়াআড়ি করে আবারও দলীয় ক্যাপ্টেন স্বপন রাখতে পারেননি। সৌম্য চাকমা, জিশান আড়াআড়ি পাস, কিন্তু বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। জিশান সম্ভবত থ্রোয়িং করলেন ওই সহযোগী খেলার উদ্দেশ্যে, দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে। বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। দাঁড়া করে রনি ওই সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, লম্বা করে বাড়ালেন, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। ওই শিশির। প্রিয় দর্শক মন্ডলী, আগামী 6 তারিখের দ্বিতীয় রাউন্ডের খেলায় লড়বে যে দুটো দল, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় লড়াই করবে যারা,
তরুণ সংঘ বনাম মেহরুন্নেসা ক্রীড়া সংঘ কোম্পানিগঞ্জ এবং তরুণ সংঘ তারা মিদ্দারহাট দাঁড়া করে আড়াআড়ি করে খেলছেন। বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। দর্শক মন্ডলী, আগামী যে কথা বলছিলাম, এই টুর্নামেন্টকে প্রাণবন্ত করছেন টুর্নামেন্ট কনভেনর, যিনি হচ্ছেন জসিমউদ্দিন মিয়াজি, এবং এই টুর্নামেন্টের সভাপতি যেমন তেমন তিনি কিন্তু এলাকার প্রতিনিধিত্ব করছেন। এবং এই টুর্নামেন্টের সভাপতি জনাব সেলিমউদ্দিন কাজল, এবং আজকের খেলার সম্মানিত অতিথি বৃন্দরা খেলা উপভোগ করছেন নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। রয়েছেন বিশেষ অতিথি আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী এবং ব্যবসায়ী। যাই হোক, নির্দেশ দেবেন। এখন পর্যন্ত নব তরুণ তারা শূন্যের খাতায় পড়ে রয়েছে। বন্ধু একাদশের 1 এবং গোলদাতা সফল। 1-0 ব্যবধানে খেলা চলছে এবং কি উইকেট নেবে ওখানে 7 নম্বর খেলোয়াড়, যিনি তুহিন লম্বা করে ক্লিয়ার করবার চেষ্টা। ওখানে 15 নম্বর খেলোয়াড় শাহিন দাঁড়া করে উৎপল, ওই প্রদীপ, জিশান, ওই স্বপন, বল ততক্ষণে চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোয়িং। আজকে রেফারিরা দায়িত্ব পালন করছেন পলাশ এবং সহকারী রেফারি যারা দায়িত্ব পালন করছেন সোহাগ, শিশির, তারা কিন্তু নির্বিঘ্নে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং চতুর্থ রেফারি এবং মোয়াজ্জেম হোসেন নোমান বলটি মারলেন, এলোমেলো শট, বলটি চলে যায় গোললাইনের বাইর দিয়ে, গোল হলো না। দারুণ লড়াই চলছে এখন পর্যন্ত। কোন ওই যে গোল, যে ছন্দ, যে আর্ট ওই নবতরুণ আজিজপুর পায়নি। ঠেটো উঁচু করে ফেঁকা, হেড মাকসো দাঁড়া করে আবারও দুজনের মধ্যে কাড়াকাড়ি। সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন নবতরুণ, লম্বা করে বাড়ি আছেন ওখানে উৎপল, ওই উৎপল চাকমা দাঁড়া, জিশান, ওই পারভেজ লম্বা করে বাড়ি আছেন স্বপনের উদ্দেশ্যে, কিন্তু তার আগে অফসাইড। ইতিমধ্যে দর্শক মন্ডলী, আগামী 6 তারিখের খেলা সম্ভবত বৃহস্পতিবার বেলা 3টায় দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় লড়াই করবে তরুণ সংঘ মিদ্দারহাট বনাম মেহরুন্নেসা ক্রীড়া সংঘ কোম্পানিগঞ্জ। রেফারি পলাশ খেলোয়াড়দের সঙ্গে কথোপকথনে লিপ্ত। ওখানে প্রদীপ, দলীয় ক্যাপ্টেন পারভেজ রয়েছেন, ওই স্বপন রয়েছেন, এবং ওখানে 15 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে শাহিন। দেখা যাক কি করেন। একাধিক খেলোয়াড়রা রয়েছেন, সম্ভবত শাহিন মনে হয় উইকেট নেবেন। এখান থেকে জার্সি নম্বর অবলম্বন করা যাচ্ছে না। ম্যারাথন ক্লিয়ার করলেন, আবার রেফারির বাঁশি।
দারুণ লড়াই চলছে এবং দর্শক মন্ডলী আগামী 6 তারিখের খেলা উপভোগ করবেন আপনারা বেলা 3টায় একই মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলা আপনারা উপভোগ করবেন। তরুণ সংঘ ওই মিদ্দারহাট বনাম মেহেরুন্নেসা ক্রীড়া সংঘ কোম্পানিগঞ্জের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। দারুণ লড়াই চলছে, বিকাল যতই ঘনিয়ে আসছে স্নায়ু চাপ বেড়ে যাচ্ছে। দলীয় ক্যাপ্টেন ওই বন্ধু একাদশ ঢাকুন ভুঁইয়ার অনুকূলে 14 নম্বর খেলোয়াড় খেললেন, ওখানে ডানা করে লম্বা করে বাড়ি আছেন, ক্লিয়ার করলেন নুরু, মানে হেড রানী হারাহারি করে, কিন্তু তার আগে ইতিমধ্যে হ্যান্ডবল রেফারি ওখানে ফ্রি কিকের নির্দেশ দিলেন। ওখানে ওই বন্ধু একাদশের দলীয় ক্যাপ্টেন পারভেজ সহযোগী খেলোয়াড়দেরকে চেয়ে নিচ্ছেন। প্রদীপ রয়েছেন, পারভেজ রয়েছেন, জিশান রয়েছেন, কাকে দেবেন ওখানে উঁচু করে ফ্রি কিকটি করবেন, লম্বা করে বাড়ি আছেন ওখানে সম্ভবত জিশান, ডান পানি দিয়ে আক্রমণ করবার চেষ্টা, জিশান বিপক্ষ সীমানা বেরোচ্ছেন, গোলরক্ষক ক্লিয়ার করলেন। আবারও নবতরুণ বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, ওখানে নিজস্ব কোনো খেলোয়াড় ছিল না, বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। দারুণ লড়াই চলছে, দাঁড়া করে লম্বা করে হিট, কিন্তু বলটি চলে যায় সাডলারের বাইরে। নবতরুণ আজিজপুর তারা এখনো সাজের ঘরে রয়েছে এবং ওই বন্ধু একাদশ ঢাকুন ভুঁইয়া এক স্বপনের দেওয়া গোলে। তার আগেই থ্রোয়িং হেড, আবারও মধ্যমটা সৌম্য চাকমা, ওই স্বপন রাফি আড়াআড়ি করে লম্বা করে বাড়াবার চেষ্টা, ওখানে বলটি পাঠিয়ে দিলেন আবারও রেফারির বাঁশি। দর্শক মন্ডলী, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন নজরুল ইসলাম চৌধুরী, 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, ক্লিয়ার করলেন গোলরক্ষক নুরু, দাঁড়া করে বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, ওখানে বন্ধু একাদশের একাধিক খেলোয়াড় রয়েছেন, ওই স্বপন রাখতে পারেননি, আবারও নব তরুণ বলটি পাঠিয়ে দিলেন সাডলাইনের বাইরে। দারুণ লড়াই চলছে, এখন পর্যন্ত 1-0 ব্যবধানে খেলাটি চলছে। স্টালার টাইম 4 মিনিট, সাথে সাথে দায়িত্বশীলরা স্টেজের সামনে। খেলার 4 মিনিট অতিরিক্ত টাইম দেওয়া হয়েছে। লম্বা করে বাড়ি আছেন, আড়াআড়ি করে বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। দাঁড়া করে মাক্সো থেকে সহযোগী পারভেজ, এই পারভেজ কিন্তু ওই এডিয়র্স এর সাথে ওই খেলে থাকেন, লম্বা করে আড়াআড়ি পাস, কিন্তু বলটি চলে গেল সাডলাইনের বাইরে। বন্ধু একাদশের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন, দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন, বলটি দাঁড়া করে খেলছেন সহযোগী খেলার উদ্দেশ্যে রানী স্বপন, ওখানে দুজনের মধ্যে সংঘর্ষ, দাঁড়া করে খেলছেন, টোকা দিয়ে বাড়িয়েছেন, তো কাকে দেবেন রেফারি স্যার? খেলোয়াড়ের পরিবর্তন স্যার, বন্ধু একাদশ
সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ও কার্ডধারী যারা রয়েছেন, খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে সবাই প্যান্ডেলের সামনে চলে যাবেন। সবাই প্যান্ডেলের সামনে চলে আসবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো, বন্ধু একাদশ দলের খেলোয়াড়ের পরিবর্তন। 7 নম্বর খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। দয়া করে ইতিমধ্যে শেষ মুহূর্তের খেলা চলছে। প্রদীপ লম্বা করে থ্রোয়িং, সহযোগী খেলার উদ্দেশ্যে পারভেজ রাখতে পারেনি। নবতরুণ ওই মাকসুদ লড়াই করে 7 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন। তার আগে রফির বাসি। প্রিয় দর্শক মণ্ডলী, আগামী 6 তারিখের খেলায় উপভোগ করবেন দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় লড়াই করবে ওই তরুণ সংঘ মিদ্দারহাট বনাম মেহরুন্নেসা ক্রীড়া সংঘ কোম্পানিগঞ্জ। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত ধৈর্যশীল ভাবে খেলাটি উপভোগ করছেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব নজরুল ইসলাম চৌধুরীকে। দর্শক মণ্ডলী, আমার কথায় যদি কোনো ভুলত্রুটি থেকে থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। এবং জনাব নজরুল ইসলাম চৌধুরী 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বিশেষ অতিথি আনোয়ার হোসেন, বল হতে পারে রক্ষক, তিনি ছিলেন প্রস্তুত। আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টুর্নামেন্ট কনভেনার জসিমউদ্দিন নিয়াজি রয়েছেন এই টুর্নামেন্টের সভাপতি। এই এলাকার সম্মানিত চেয়ারম্যান, যার কথা না বললেই নয়, সেলিম উদ্দিন কাজল রয়েছেন। এবং খেলা কিন্তু যতই প্রাণবন্ত হচ্ছে, প্রদীপ পারভেজ রয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে। ওখানে 7 নম্বর খেলোয়াড় খেলবেন লম্বা করে। এরই ফাঁকে খেলা শেষ। আমাদের টুর্নামেন্টের সদস্যবৃন্দরা অতিথি প্যানেলের সামনে গিয়ে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। যারা ইতিমধ্যে দর্শক মণ্ডলী, আগামী 6 তারিখের খেলা উপভোগ করবেন যাদের লড়াই দেখবেন, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা উপভোগ করবেন ওই তরুণ সংঘ মিদ্দারহাট বনাম মেহরুন্নেসা ক্রীড়া সংঘ কোম্পানিগঞ্জের মধ্যকার আগামী 6 তারিখের বেলা 3টায় আপনারা খেলাটি উপভোগ করবেন। আমরা চলে যাব আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচের পর্বে। সকল স্বেচ্ছাসেবক আপনারা স্টেজের কাছে যাওয়ার জন্য অনুরোধ করছি। সকল স্বেচ্ছাসেবকদেরকে স্টেজের সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং টুর্নামেন্ট পরিচালনার সভাপতি, কনভেনার যিনারা রয়েছেন, সবাই স্টেজে যাবেন এবং স্টেজে গিয়ে খেলার পুরস্কার অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী করবেন এবং অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনতে পাব। দর্শক মণ্ডলী, আগামী 6 তারিখ বৃহস্পতিবার আপনারা আগামী 6 তারিখে লড়াই করবে তরুণ সংঘ মিদ্দারহাট বনাম ওই লড়াই করবে মেহরুন্নেসা
ক্রীড়া সংঘ কোম্পানিগঞ্জের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচের পর্বে ফিরে যাব। আজকে কিন্তু ওই ধাগুন ভুঁইয়া বন্ধু একাদশ তারা 1-0 ব্যবধানে জয়লাভ করে এবং গোলদাতা স্বপনের দেওয়া গোলে এগিয়ে যায় এবং পরবর্তী দ্বিতীয় অর্ধে ওই নবতরুণ তারা আজিজপুরের খেলোয়াড়রা তারা সেই সমতায় ফিরতে পারেনি, গোল দিতে পারেনি। দর্শকের উল্লাস উদ্দীপনা প্রকাশ করছেন এবং আজকের এই খেলাকে প্রাণবন্তভাবে উপভোগ করলেন এবং যার আয়োজন দর্শক মন্ডলী আমরা ফিরে যাব আবুল কালাম ভাইয়ের কাছে। মূল উপস্থাপক আবুল কালাম ভাই কিছু একটা বলছেন। আমরা আপাতত আপনাদেরকে ধারাভাষ্য কক্ষ থেকে স্টুডিওতে ফিরে নিয়ে যাচ্ছি। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন এবং বেশ দাঁড়িয়ে রয়েছেন, দয়া করে সবাই স্টেজের সামনে চলে আসেন। স্টেজের সামনে চলে আসেন। ডক্টর মাহমুদ এবং সাদ্দাম হোসেন, আপনারা স্টেজের সামনে আসুন দয়া করে। এখন আমাদের আমাদের ফুটবল টুর্নামেন্টের বিশেষ দূত মিশকাতুল সেলিম দিগন্তক আপনাকে মঞ্চের সামনে আসা এবং ডক্টর মাহমুদ খেলা পরিচালনা কমিটির মাহমুদ যিনি আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত বিজয়ী দল সবাই স্টেজের সামনে ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত হয়েছেন বিজয়ী দলের স্বপন গোল জার্সি নাম্বার 10 বিজয়ী দলের স্বপন আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ। সম্মানিত দর্শক মন্ডলী, এখন আপনার বক্তব্য রাখবেন আজকের খেলার ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম চৌধুরী ভাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সম্মানিত সভাপতি এবং 8 নং ইউনিয়ন বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ধন্যবাদ জানাচ্ছি যে এত বিশাল একটা আয়োজন করে মানুষকে আনন্দিত করার জন্য। অসংখ্য কর্মীরা রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা এত সুশৃঙ্খল ভাবে খেলাটা পরিচালনা করে যাচ্ছেন। তার সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি এই এলাকারই কৃতি সন্তান জনাব জসিমউদ্দিন ভাইকে, যে একটা আয়োজন করে এলাকার মানুষকে আনন্দিত দিয়ে যাচ্ছেন। এবং সাথে সাথে আমি আর তাদের কাছ থেকে আরো কাম্য করতেছি যে আগামীতে আরো বিশাল আকারে একটা খেলা আয়োজন করে ওনারা এই এলাকার মানুষকে আনন্দিত করবেন। সাথে সাথে ধন্যবাদ জানাই খেলোয়াড় বিভাগকে যারা এখানে এসেছেন, সুশৃঙ্খল সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন এবং আপনারা আগামীতে আরো সুন্দর একটা খেলা উপহার দিবে। সামনের ম্যাচগুলো আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমি চাই আমাদের জনাব এলাকার সুযোগ্য চেয়ারম্যান কাজল ভাইয়ের সুযোগ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি এখানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়ার জন্য। আমি সামনে অনেক আমাদের খেলা আছে, আমরা আরো সুন্দর হবে। আপনারা ব্যক্ত হলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের খেলার বিশেষ মেহমান
বাই সাউন্ড। আজকের খেলার বিশেষ অতিথি খেলা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক মাহমুদ, আজকের খেলার বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব আনোয়ার হোসেনকে এবং প্রধান মেহমান সাদ্দাম মাহমুদ চেয়ারম্যান চৌধুরী সাহেব, কমিটির বিশেষ দূত তুলে দিচ্ছেন। এখন সম্মানিত অত্র ইউনিয়নের জনাব সেলিমউদ্দিন সম্মানিত উপস্থিতি, প্রিয় ছোট ভাই এবং আজকের দলের খেলোয়াড় এবং মঞ্চে উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই নজরুল ইসলাম চৌধুরী, আমার সাথে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ব্যবসায়ী জনাব আনোয়ার হোসেন ভাই সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ব্যক্তি, নেতৃত্ব, মুরব্বিয়ানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের খেলায় বন্ধু একাদশ বিজয় লাভ করছেন, আমি আপনাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আনন্দিত যে আজকে রাউন্ডের খেলা কোন আপত্তিকর ঘটনা ছাড়াই আমরা ইনশাল্লাহ এই 8টি খেলা যেভাবে আমরা শেষ করতে পারছি, আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো এবং খেলা কমিটিকে বলবো এবং আমার এই খেলার পৃষ্ঠপোষক আমার ছোট ভাই অনুরোধ করবো নেতৃত্বে আমাদের বাকি খেলাগুলো যেন সুশৃঙ্খল ভাবে আমরা শেষ করতে পারি, কোন রকম যেন বিশৃঙ্খল আমাদের এই খেলায় এই মাঠে না হয়। আপনারা সকলে সজাগ থাকবেন, দৃষ্টি রাখবেন এবং আমি আমার আজকে ম্যানেজমেন্ট কমিটি এবং ম্যানেজারকে অনুরোধ করব, আপনারা আমরা পাশাপাশি এলাকায় বসবাস করি, আপনারা কোন রকম কোন বিশৃঙ্খল করার উদ্দেশ্য এবং চেষ্টা নিয়ে মাঠে আসবেন না। যেহেতু আপনারা আজকে বিজয়ী হয়েছেন, আপনাদের কোয়ার্টার ফাইনালে খেলা আছে, আপনারা সুন্দর খেলোয়াড় নিয়ে আসবেন, সুন্দর প্রতিযোগিতা করে আপনারা বিজয় লাভ করবেন, আমরা অত্যন্ত আনন্দিত হব, আপনাদেরকে সহযোগিতা করব। সুতরাং আপনারা কোনো উচ্ছৃঙ্খল করার চেষ্টা করবেন না, যদি কোনো উচ্ছৃঙ্খল করার চেষ্টা কেউ করেন আমরা কাউকে ছাড় দিব না। আমরা এই খেলা আমরা আয়োজন করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা ফাইনাল পর্যন্ত এই খেলা আমরা শেষ করব যে কোনো মূল্যে। সুতরাং সবাই ভদ্রতার সহিত আসবেন, ভদ্রতা দেখাবেন, আমরাও ভদ্রতার সহিত আপনাদেরকে গ্রহণ করব এবং পরিচালনা করব। আপনারাও অভদ্র হবেন না, আমাদেরকেও অভদ্র বানাবেন না। এই আহ্বান রেখে মতো আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ 10 নম্বর জার্সিধারী ম্যান অফ দ্য ম্যাচ আজকের খেলার সভাপতি ও প্রধান অতিথি আপনার উইনিং কার্ডটি বুঝে নেওয়া।
এবং উইনিং কার্ড বুঝে নিচ্ছেন খেলা পরিচালনা কমিটির অন্যতম জনাব শিবা স্বত্বাধিকারী জনাব সাইফুল ভাই। জনাব সাইফুল কার্ড বুঝে নিচ্ছেন। দর্শক মন্ডলী দিচ্ছি আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন ৮ নং পিছবাগ ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব জনাব আক্তার হোসেন ভাই। উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, কারণে ওনার কাছে মাইক্রোফোন দিতে পারে নাই, দুঃখিত। সবাইকে এখানে সমাপ্তি।